লাউ শাক কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই শীতে লাউ শাক মজা আলাদা। তো আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের জাংলা থেকে লাউ শাক তুলতেছি। তো রান্না করবো আজকে। তো লাউ শাকটা যেভাবে রান্না করব কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন লাউ শাকগুলো অনেক সুন্দর হয়েছে। এক একটা বড় বড় পাতা আর মানে অনেক পাতা হয়েছে। আর এখনো লাউটা আসে নাই, শুধু শাকই আসছে। তো এর কারণে বললাম আম্মুকে আজকে আম্মু লাউ শাক ভাজি করো। এই তো তোলা শেষ, তুলে তুলে নেওয়া কমপ্লিট। এখানে আবার ছিম ছিম তোলা হয়েছে জাংলা থেকে, আবার নিজেদের কাছে জাংলার সিম। তো এভাবে তুলে রান্না করাটা ভালো লাগে, অনেক ভালো লাগে। আর স্বাদটাও কিন্তু অনেক মজার। কিনে খাওয়ার চেয়ে নিজের গাছেরটা ছিঁড়ে এভাবে রান্না করাটা খুবই মজার। তো এই তো ছিমগুলো তুলে নিতেছি। আর ছিমগুলা কি করবো জানেন? ছিমগুলা লাউ শাকে দিব। কারণ লাউ শাকের ভিতরে একটু ছিমটা দিলে মজা লাগে। তো অনেকে অনেকভাবে খায়, অনেকে আবার শুধু শাকটা খায়। তো এভাবে আমরা আজকে রান্না করব। এভাবে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো শাকগুলা এখন বেছে নিয়েছি, কুটে নিয়েছি ছিমগুলা। এখন একসাথে করব। করে তারপরে এইগুলা ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে। এই তো দেখেন ছিমগুলো অল্প দিচ্ছি, কারণ যেহেতু শাকের ভিতর, তাহলে তো ছিম অল্পই দিতে হবে। এই তো ধুয়ে নেওয়া হইতেছে, ধোয়া শেষ। আর এইখানে কড়াইটা বসানো হয়েছে। এই শাকগুলো দিয়ে দিয়ে দিবে, তারপরে দিয়ে এটা সিদ্ধ করবে। আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। আর শীত বলে কথা, শীতের ভিতর শাক সবজি বলতে মজাই আলাদা। তো এই শীতে শাক না খেলে হয় নাকি? এখানে লবণ দিয়ে তারপরে শাকটা সিদ্ধ করা হচ্ছে। তো সিদ্ধ করা হলে তারপরে এটা পরে বাগার দেওয়া হবে। তো এটা ছিম আর শাক একসাথেই কিন্তু নিয়ে তারপরে সিদ্ধ করা হয়েছে। এই তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে দেওয়া হয়ে গেল। এটা দিয়ে তারপরে একদম সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা নামাবে। আর এখানে তেল দেওয়া হচ্ছে, কারণ ওটা সিদ্ধ শেষ, বাগার দিবে। এখানে তেল দিয়ে শুকনো মরিচ। লাউ শাকে অনেকে অনেকভাবে বাগার দেয়। তো আমরা যেহেতু লাউ শাকটা বাগারে শুধু তেল আর শুকনো মরিচ দিয়েই খাই, এটাই ভালো লাগে। অনেকেই রসুন দেয়, আবার অনেকেই দেয় না, আমরা দিই না। তো এই তো দেখেন এটা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর মজাও হয়েছে, দেখে তো মনে হচ্ছে। আমি একটা টেস্ট করে দেখি। তো এতে দেখেন ডাটিগুলো অনেক নরম। তো অনেক